আসসালামু আলাইকুম। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছেন, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান দেওয়া যাবে না। এ কি ঘোষণা দিলেন উনি? এটা কি বললেন উনি? আজকে একটা অনুষ্ঠানে উনি বক্তব্য রাখছিলেন, সে বক্তব্য রাখতে গিয়ে সেখানে উনি বললেন যে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান দেয়া যাবে না, এটার জন্য আমি স্বাধীনতা যুদ্ধ করিনি, মুক্তিযুদ্ধ করিনি। এটা উর্দু শব্দ, ইনকলাব উর্দু শব্দ দেখে এটা এখানে স্লোগান দেওয়া যাবে না বাংলাদেশে। আর আমি এই প্রথম শুনলাম বাংলাদেশের একজন মন্ত্রী অথবা রাজনীতিবিদ যে বললেন ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান দেওয়া যাবে না। আমি আমার ছোটবেলা থেকে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা কত লক্ষবার শুনেছি, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হিসাব নেই, আমি দিতে পারবো না। এটা আপনারাও শুনছেন, এটা খুব কমন শব্দ আমাদের দেশে। আমাদের দেশের বিখ্যাত একটা পত্রিকা আছে ইনকলাব, তাহলে ইনকলাব পত্রিকা কি বন্ধ করে দিবে? ইনকলাব উর্দু শব্দ, তো আমাদের ভাষায় তো এরকম অসংখ্য উর্দু শব্দ আছে, হিন্দি শব্দ আছে, ফার্সি শব্দ আছে, আরবি শব্দ আছে, ইংরেজি শব্দ আছে। এই যে মোবাইল, মোবাইল তো ইংরেজি শব্দ। এই যে শার্ট, ইংরেজি শব্দ। বাবা, তার্কিশ শব্দ। বাবা হলো তার্কিশ ভাষায় বাবা বলে, বাংলায় বলে পিতা। তো আমরা তো প্রতিনিয়ত এরকম অনেক ভাষা ব্যবহার করি। এই যে আমরা তকদির বলি, তকদির হলো আরবি। আমরা নসিব বলি না, নসিব হলো হিন্দি। আমরা এটা বাংলায় বলি ভাগ্য। বাংলায় হলো এই নসিবের বাংলা হলো ভাগ্য, আর আরবিতে ভাগ্যকে তাকদীর বলে। তো অসংখ্য ভাষা আছে, তাহলে কি আমাদের এই ভাষাগুলি আমরা বন্ধ করে দিব বলা? তা কালকে থেকে আপনি আপনার বাবাকে বাবা ডাকেন না পিতা ডাকেন, আমরা তো বাবা ডাকি অভ্যস্ত, তাহলে কি আমরা এইসব ভাষা সব বন্ধ করে দিব? উনি কি আমাদের মানুষের কে কোন ভাষায় কথা বলবে, কে কোন স্লোগান দিবে, উনি কি এটা নির্ধারণ করে দিবে? এটা কি ওনার দায়িত্ব? ওনার দায়িত্ব হলো বিদ্যুৎ খাতের উন্নতি করা। মানুষ এখন টেনশনে আছে, বিদ্যুৎ নিয়ে এই যে গরম আসতেছে, এখন প্রচন্ড লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে। এবার উনি সেটা নিয়ে কাজ করা, এবং তারেক রহমান ওনাকে নির্দেশ দিয়েছেন এই বিদ্যুতের উন্নতির জন্য কাজ করার জন্য, এটা দিয়ে তাগিদ দিয়েছেন। যে কয়টা তার এই প্রাথমিক অবস্থায় প্রায়োরিটি দিয়েছে সরকার, যে কয়টা খাতকে, তার মাঝে অন্যতম হলো বিদ্যুৎ খাত। কারণ বিদ্যুৎ ছাড়া এখন বাংলাদেশ অচল। এই যে রমজান চলতেছে, আরো কিছুদিন আগের থেকে এই যে লোডশেডিং চলতেছে, কম হোক বেশি হোক, অল্প সময়ের জন্য হলো লোডশেডিং চলতেছে, এবং মানুষ আতঙ্কিত। এই গরমের সময় সামনে যে সামার আসতেছে, এই সময় ঠিকভাবে মানুষকে বিদ্যুৎ দিতে পারবে না। আপনি ওটা নিয়ে কাজ করেন, আপনারা বিতর্ক তৈরি করবেন না। এইসব বিতর্কিত কথাবার্তা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য আপনাদেরকে মন্ত্রী বানানো হয় নাই। যে আরেক মন্ত্রী সাদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য বলছেন এটা সমঝোতা, ওটা সাদা না। এটা এখন আলাদা মোড়কে সাদাবাজিকে বৈধতা দেওয়ার জন্য ভিন্ন নামে আসছে, ভিন্ন মোড়কে আসছে। যেহেতু নতুন সরকার আসছে, এখন নতুন ভাবে সবকিছু হবে, নতুন নামে হবে, নতুন আবরণে হবে, ওনারা সেগুলির বৈধতা দিচ্ছেন। আপনারা বিতর্কে তৈরি করেন কেন? এই যে দ্রব্য মূল্যে নাকাল হয়ে গেছে মানুষ, মানুষের নাবিশ্বাস উঠে গেছে, দ্রব্যমূল্যের দাম এত ঊর্ধ্বগতি, আপনারা সেগুলি নিয়ে কাজ করেন, সেগুলি নিয়ে কথা বলেন, আপনারা জনগণের দুর্ভোগ নিয়ে কথা বলেন। আপনারা বিতর্কের তৈরি করবেন না, মানুষের ক্ষোভের তৈরি করবেন না মানুষের মাঝে। এগুলির জন্য শেখ হাসিনা সরকারের পতন করছিল, যে মানুষের ভাষা ঠিক করে দিত, মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করত, ব্যক্তি স্বাধীনতা। বা শেখ হাসিনা কথা বলতে দিত না, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিত না, এবং শেখ হাসিনার মন্ত্রীরা বিতর্কিত কথাবার্তা বলে এই শেখ হাসিনার ক্ষমতার থেকে বিদায় নিতে হয়েছে। শেখ হাসিনাকে শুধু একটা কারণে না, এই যে মন্ত্রীরা লাগাম ছাড়া কথাবার্তা বলতো, বক্তব্য দিত বিভিন্ন জায়গায়, সেগুলির জন্য শেখ হাসিনার পতন ঘটছে। অনেক কারণ আছে, এগুলি অন্যতম কারণ। লাগাম ছাড়া কথাবার্তা, আপনি মানুষকে ঠিক করে দিবেন না কে কোন ভাষায় কথা বলবে, কোন শব্দ ব্যবহার করবে, কোন স্লোগান দিবে, এটা আপনার দায়িত্ব না। ইনকলাব বাংলাদেশের খুব জনপ্রিয় একটা স্লোগান, এটা সবাই দিবে, এটা সব সময় দিবে। এটা হলো পিনাকি ভট্টাচার্যকে ঘায়েল করার জন্য উনি এই ফাঁদ পাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য ওনাদের কাল হয়ে দাঁড়িয়েছেন। ওনারা যে অন্যায় করেন, অপরাধ করেন, দুর্নীতি করেন, ওনারা যে ইচ্ছে করে এই এই কাজগুলি করেন, এগুলি পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেন। এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট, এবং পুরো বাংলাদেশ ব্যাপী উনি জনপ্রিয়। যত জনপ্রিয় বিএনপি, তার থেকে বেশি জনপ্রিয় পুরো বিএনপি, সারা বাংলাদেশে জনপ্রিয়
যত জনপ্রিয়, তার থেকে বেশি জনপ্রিয় হলো পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্যের কথা সারা দেশব্যাপী শুনে। ওই তারেক জিয়া যদি এখন একটা বক্তব্য রাখে, দেশব্যাপী কেউ শুনবে না, ওটার প্রতি কোনো আগ্রহ নেই। পিনাকি ভট্টাচার্যের প্রতি আগ্রহ আছে। এবং ইনকলাব মঞ্চ যে গঠন করছে ওসমান হাদি, ওসমান হাদিকে 18 কোটি মানুষ ভালোবাসে। ইনকলাব মঞ্চ তাদের গাত্রদাহ, কারণ এই ইনকলাব মঞ্চ বিএনপি মনে করে যে এটা বিএনপির বিরুদ্ধে গঠন করা হয়েছে, এবং এই ওসমান হাদি বিএনপির বিরুদ্ধে বলতো। এবং ওসমান হাদিকে কারা মেরে ফেলছে এটা মানুষ জানে। এটা যেহেতু একেবারে কারো হাতে কোনো এভিডেন্স নেই, এই জন্য বলতেছে না, কিন্তু মানুষ অনুমান করতে পারে এর পিছনে কারা কলকাঠি নাড়ছে এবং কারা এর জন্য দায়ী, কারা এটার পিছনে এই নায়ক এবং এটা ঘটিয়েছে, মানুষ সব জানে। এগুলি করে মানুষের এই ক্ষোভের মুখে পড়বেন, ক্ষোভের আগুনে জ্বলবেন, এগুলি না করে আপনার দায়িত্ব যেটা, সঠিক দায়িত্ব পালন করেন, ঠিকভাবে দায়িত্ব পালন করেন, এইসব বক্তব্য দিবেন না। আর যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে দ্রুত পদত্যাগ করেন। এখানে আপনাদের কোনো কাজ নেই, এগুলি বলার জন্য এখানে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বসে বসে আরামায়েশ করবেন আর জনগণের টুটি চেপে ধরবেন, এগুলি আর হবে না। 5ই আগস্টে এগুলি শেষ হয়ে গেছে, এগুলি অবসান ঘটে গেছে। মানুষ খুব দ্রুত রাস্তায় নেমে যাবে। আপনারা যে বিতর্কে তৈরি করছেন, এই ক্ষমতায় আসতে না আসতে এই যে 96 ঘন্টার ভিতরে এক মন্ত্রী বলে সাদাবাজিকে সমঝোতা, আপনি বলেন ইনকলাব স্লোগান দেয়া যাবে না, আপনারা এই স্লোগান দিলে অ্যাকশনে যাবেন। আপনারা কি অ্যাকশনে যাবেন? এগুলি আর স্লোগান মানুষ বেশি দিবে। আপনার যদি ক্ষমতা থাকে আপনি ঠেকাই দেন এগুলি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।